নতুন জমি বা বাড়ির কেনার পরে যে রেজিস্ট্রেশন করতে হয়, সেই নতুন জমি বা বাড়ির রেজিস্ট্রেশন কিন্তু আগে অফলাইনে অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে কিন্তু আপনাকে করতে হতো বিভিন্ন দালালির মাধ্যমে, দালালিকে টাকা দিয়ে। বর্তমানে কিন্তু সেই নতুন জমি বা বাড়ি যদি আপনি কিনে থাকেন, সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু অনলাইনে সেই সুবিধা করে দেওয়া হয়েছে। অনলাইনে আপনি নতুন জমি বা বাড়ি রেজিস্ট্রেশন কিন্তু এখন থেকে করতে পারবেন। কোন পোর্টালে গিয়ে করতে পারবেন বা কি কি ডকুমেন্টস লাগছে এই নতুন জমি বা বাড়ির মিউটেশন বা রেজিস্ট্রেশন করার জন্য, পদ্ধতি কি থাকছে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। জমি বা বাড়ির মিউটেশন পদ্ধতিতে বদল, নয়া রূপে বাংলার ভূমি পোর্টাল। জমি কেনার পর পর্চা তৈরি বা মিউটেশন বা নতুন মালিকের নামে জমি নথিভুক্ত করার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে অভিযোগ জানানোর প্রক্রিয়া কিন্তু আরও সরল করা হয়েছে। আর দপ্তরে দপ্তরে কিন্তু ঘুরতে হবে না, অনলাইনে এক ক্লিকেই মিউটেশন সংক্রান্ত অভিযোগ বা আপিল দায়ের ব্যবস্থা চালু করতে চলেছে নবান্ন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভূমি সংস্কার দপ্তরের বাংলার ভূমি পোর্টালকে নতুন রূপে সাজানো হচ্ছে। এই পোর্টালেই যুক্ত হচ্ছে অ্যাপিল মডিউল। নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই মিউটেশন সংক্রান্ত সমস্যায় অ্যাপিল করা যাবে। এর ফলে দপ্তরের লালাফিতের জট কমবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি হচ্ছে কিনা তা কিন্তু রাজ্য স্তরে সরাসরি নজরদারি করা সম্ভব হবে বলে প্রশাসন দাবি করছে। বর্তমানে জমির মিউটেশন করতে গেলে হিয়ারিংয়ে ডাকা হয় ক্রেতা ও বিক্রেতাকে। বিক্রেতার নাম সরাসরি খাতায় নথিভুক্ত না থাকলে যার নামে জমির রেকর্ড রয়েছে তাকে কিন্তু শুনানিতে হাজির হতে হয়। এই শুনানি পর্ব শেষে রেভিনিউ অফিসার বা বিএলআরও মিউটেশনের অনুমতি দেন, কিন্তু অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার ডিএলআরওর দপ্তরে অ্যাপিল দায়ের করতে কিন্তু হয়। নতুন অনলাইন ব্যবস্থায় সেই অ্যাপিল দায়েরের প্রক্রিয়াও কিন্তু একেবারে ডিজিটাল হবে। শুধু মিউটেশন নয়, পাট্টা ও বর্গা সংক্রান্ত অভিযোগও কিন্তু এই অ্যাপিল মডিউলের মাধ্যমে দায়ের করা যাবে। বর্গাদারের নাম বাদ পড়া, ফসলের ভাগ নিয়ে বিবাদ কিংবা পাট্টার জমির অপব্যবহার, এই ধরনের অভিযোগগুলিরও কিন্তু নিষ্পত্তি অনলাইনের মাধ্যমে ত্বরান্বিত করা যাবে বলে জানাচ্ছে প্রশাসন। প্রতি বছর রাজ্যে 20 থেকে 25,000 অ্যাপিল জমা পড়ে। কোনো জেলায় যেখানে সংখ্যাটি 500, আবার কোনো জেলায় তা 2000 ছাড়িয়ে যায়। অনেক ক্ষেত্রেই নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যায়। নতুন অনলাইন ব্যবস্থা চালু হলে অ্যাপিল সংক্রান্ত সমস্ত তথ্য এক ক্লিকেই কিন্তু পাওয়া যাবে। ফলে অযথা কোনো মামলা নিষ্পত্তিতে বিলম্ব হবে না বলে আশাবাদী নবান্ন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।